গোটা ভারতবর্ষের বুকে বাঙালিরা এইভাবে হেনস্থা করা হচ্ছে, মুসলিম হলে আরো বেশি হচ্ছে সেটা। প্রথমত বিজেপি আদ্যপ্রান্ত বাংলা এবং বাঙালি বিরোধী একটা দল। ওরা জীবনে কোনোদিন আমাদেরকে সহ্য করতে পারে না। বিজেপি সরকার 2014 থেকে ক্ষমতায়, বাংলার জন্য সত্যি কি এমন এক্সট্রা জিনিস পশ্চিমবাংলার জন্য দিল? বাংলার মানুষ তো সত্যিই ঢেলে ঢেলে দিয়েছে। সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা দেখছেন ইনসাফ বাংলা। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী বাম নেতা সায়ন ব্যানার্জি। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনা ঘটার পর উড়িষ্যাতে বাঙালিদের উপর যে অত্যাচার, যে হেনস্থা করা হচ্ছে, এই একই বিষয় নিয়ে আমরা সরাসরি সায়নদার কাছে চলে যাবো। পাচ্ছি বাংলাদেশের যে ঘটনা ঘটেছে, আপনি জানেন হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, সেখানে ছাত্র আন্দোলন, তার পরবর্তীতে হিংসা, অরাজকতা, বিভিন্ন ঘটনা আমরা দেখতে পেয়েছি। তারপরে উড়িষ্যাতে বিশেষ করে বাঙালি মুসলিম যারা সেখানে ফেরি করে, ফেরি মানে বুঝতে পারছো, সাইকেল নিয়ে বাইক নিয়ে ফেরি করে এবং রাজমিস্ত্রির কাজ করে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, আধার কার্ড আই কার্ড চাওয়া হচ্ছে এবং ভেঙে ফেলা হচ্ছে। এবং সেখানে প্রায় যা জানা যাচ্ছে, প্রায় 70% বাঙালি মুসলিম এই মুহূর্তে তারা উড়িষ্যা ছেড়ে চলে আসতে বাধ্য হচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে রেখে। দেখো, কথা হচ্ছে যে এই ঘটনা নতুন নয়। এর আগেও পশ্চিমবাংলা থেকে কাজ করতে গেছিলেন রাজস্থানে, কুপিয়ে খুন করা হয়েছিল, খুন করে ভিডিও করে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আজকে এই ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। আসলে বিজেপির রাজনীতি যে কমিউনাল রাজনীতি, সেই রাজনীতির বহিঃপ্রকাশ এটাই। কিন্তু আমাদের কথা হচ্ছে এই বিষয়ে রাজ্য সরকার উদাসীন কেন? রাজ্য সরকার নাকি কথা বলেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং বলেছে সবাই চলে আসো বাংলায়। এটা কোনো সলিউশন? আমি বলছি এটা কোনো সলিউশন হলো? বাংলায় কাজ নেই বলেই তো তারা অন্য রাজ্যে কাজ করতে গেছে। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আপনি ব্যর্থ। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আপনি ঘটনায় যেভাবে আমাদের পক্ষ নেওয়া উচিত ছিল, আপনি সেই কাজে ব্যর্থ। আসলে এই ব্যর্থতা উনি বারবার দেখছেন, স্বীকারও করছেন, আবার ভোটেও জিতছেন, এ নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু উড়িষ্যা তো সায়নদা বাংলার, ভারতের বাইরে নয়, তাদেরকে বাংলাদেশি বলে কেন হেনস্থা করা হবে? আমি তোমাকে এটাই ভাই বিজেপির ট্রেন্ড। বাংলায় কথা বললে বিজেপির বাংলাদেশি মনে হয়। তোমার মনে নেই 2021 সালে যখন উত্তরপ্রদেশে বিজেপির নেতারা বাংলায় আসতো, ওই কৈলাস বিজয়বর্গীরা এসে কি বলতো যে যারা চিড়ে আর দই খায় সকালবেলায় তারা বাংলাদেশি। গোটা ভারতবর্ষের বিজেপির যে মানুষ, বিজেপির যে রাজনীতি এবং সেই রাজনীতিতে যারা বিশ্বাস করে, তারা মনে করে বাংলা ভাষায় কথা বলা মানে বাঙালি। সেটা দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরাও তো বাংলায় কথা বলে। এটা ওদের একটা মাইন্ডসেট, এটা ওদের একটা মাইন্ডসেট। বাংলায় কথা বলে বলেই তো একটা ফুল মন্ত্রী পায় না, হাফ প্যান্ট মন্ত্রী ঘুরে বেড়ায়। ওই জন্যই হয়তো ফুল মন্ত্রী পায় না, হাফ প্যান্ট মন্ত্রী করে ঘুরে বেড়ায়। উড়িষ্যা থেকে একাধিক বাঙালি মুসলিম ভাই বোনেরা আমাদেরকে ফোন করছেন, যারা কান্নাকাটি করছেন রীতিমতো, যে পুলিশ কোনো এফআইআর নাকি নিচ্ছে না, কোনো রকমভাবে সরকারের পক্ষ থেকে কোনো বার্তা নেই। বরঞ্চ সেখানের যারা শান্তিপ্রিয় মানুষ, তারা বলছে যে আপনারা তাড়াতাড়ি চলে যান, না হলে 20 তারিখে ওই বজরং দলের ছেলেরা তারা জল ঢালতে গেছেন ঠাকুরের মাথায়, সেই জল ঢেলে ফিরলে কিন্তু আরও অবস্থা খারাপ হবে। আমি তোমাকে সেই জন্য বলছি, এই বিষয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি উদাসীন। তিনি কেন্দ্রের সরকারের সাথেও কি কোনো কথাবার্তা বলছেন না। কিন্তু একটা দিক ভেবে দেখবার, এই গোটা ঘটনাতে তুমি যদি খোঁজ নাও, উড়িষ্যার সিপিআইএম, আমরা ক্ষমতায় কম, ওখানে দুর্বল। আমাদের একজন মাত্র এমএলএ আছেন ওখানে, আমরা সংগঠনে দুর্বল। কিন্তু আমরা এই মানুষগুলোর পাশে আছি। তার কারণ আমরা মনে করি ভারতবর্ষের সংবিধান যে ইউনিফর্মিটির কথা বলে, ইকুয়ালিটির কথা বলে, আমরা সেই ইকুয়ালিটিকে বিশ্বাস করি। বিজেপি করে না, তৃণমূলও করে না, তাই জন্য ওদের রাজনীতি কার্যত সমান এবং সমকক্ষে পরিণত হয়েছে। যদিও আপনারা আরজিকরের আন্দোলন নিয়ে ব্যস্ত রয়েছে, আরও বিভিন্ন বিষয় আপনাদের রয়েছে, তো উড়িষ্যার এই বাঙালি মুসলিমদের উপর অত্যাচার বা হেনস্থা নিয়ে আপনারা কি বাংলা সিপিএম এর পক্ষ থেকে কিছু ভাববেন, কোনো আন্দোলন প্রতিবাদ? শুধু বাংলা সিপিএম নয়, এটা গোটা ভারতবর্ষের বিষয়। তুমি উড়িষ্যা পাশের রাজ্য বলে খবর এসছে, তুমি খবর নিয়ে দেখো, গোটা ভারতবর্ষের বুকে বাঙালিরা এইভাবে হেনস্থা করা হচ্ছে, মুসলিম হলে আরো বেশি হচ্ছে সেটা। কিন্তু এই বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রী স্পিকটি নট কেন, কিসের জন্য, কোন কারণে? 34 বছর যখন রাজ্যে যখন সিপিআইএম এর সরকার ছিল, পশ্চিমবাংলার বাইরে কাজ করতে গিয়ে কাকে এরকম হেনস্থার শিকার হতে হয়েছে? আমাকে বলুক, উত্তর দাও, উত্তর দিক আজকে। বরঞ্চ আমরা দেখতাম, আমরা যখন সরকারে ছিলাম, আমাদের ছোটবেলায় কাশ্মীরিরা কাশ্মীর থেকে এসে পশ্চিমবাংলায় তারা শালের ব্যবসা করতো, তারা উলের ব্যবসা করতো। একদম। তাহলে আজকে ভারতবর্ষের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতি নষ্ট হয়ে গেছে, করার চেষ্টা হয়েছে, হয়তো পুরোটা হয়নি, সেই চেষ্টায় রয়েছে। আরএসএস রয়েছে,
আরএসএস এর বড় ছেলে আর আরএসএস এর ছোট মেয়ে কলকাতায় বসে আছে, তারা একই সুরে গান গাইছে, বাংলার মানুষ বুঝতে পারছে। মেদিনীপুরের দিকে শোনা যাচ্ছে দু একটি বাস, সেখানে যারা বিক্ষুব্ধ জনতা এবং বিশেষ করে যে পরিবারগুলো ওপারে উড়িষ্যায় রয়েছে, তাদের পরিবার বা তাদের এলাকার মানুষজন সেখানে রাস্তায় দাঁড়িয়ে উড়িষ্যার যে বাসগুলো ধরে তাদেরকেও থ্রেট করা শুরু করেছে যে যদি বাঙালিদের উপর অত্যাচার বন্ধ না হয় তাহলে আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। দেখো, সেটাই স্বাভাবিক। আমি তোমাকে বলছি মানুষের মনের মধ্যে এই গ্রাজটা আসা স্বাভাবিক, কিন্তু আমি তোমাকে আবার বলছি গোটা ঘটনাটায় দুটো জিনিস কম্বাইন করে ওরা দেখার চেষ্টা করছে। এক হচ্ছে বাঙালি, প্রথমত বিজেপি আদ্যপ্রান্ত বাংলা এবং বাঙালি বিরোধী একটা দল, ওরা জীবনে কোনোদিন আমাদেরকে সহ্য করতে পারে না। আর দ্বিতীয় হচ্ছে তার উপর আবার মুসলিম। কেন বাংলাকে সোনার বাংলা করে দেবে বলে বারবার বলে। হ্যাঁ, স্বাভাবিক তো। সোনার বাংলা বলে তারপরে ছাল গুটিয়ে নিয়ে চলে যাবে। সোনার বাংলা বলবে, বলে ছাল গুটিয়ে নিয়ে চলে যাবে। তুমি একটা কথা বলো তো, এই বিজেপি সরকার 2014 থেকে ক্ষমতায়, বাংলার জন্য সত্যি কি এমন এক্সট্রা জিনিস পশ্চিমবাংলার জন্য দিল? বাংলার মানুষ তো সত্যি ঢেলে ঢেলে দিয়েছে। 2019 সালে 18টা সিট জিতিয়েছে, এবারে একটা 12টা পূর্ণ মন্ত্রিত্ব পর্যন্ত পায়। 12টা সিট জিতিয়েছে। পূর্ণমন্ত্রী হওয়ার জন্য একজন খুব উদ্গ্রীব হয়েছিলেন আইনমন্ত্রী হবেন, তাকে তো হাফ প্যান্ট ছেড়ে দাও, তাকে খারাপ কথায় কি বলবো, তাকে আর মানে অন্তর্বাসের মন্ত্রীও করেননি, মানে হাফ প্যান্টের পরে যেটা থাকে আর কি, তাকে সেই মন্ত্রীও তো করেননি। আসলে এটাই বিজেপি। দুঃখের হলেও সত্যি এই রাজনীতিটা বর্তমানে ভারতবর্ষে আছে, দুর্বল হচ্ছে, এটাই আশার কথা।